জয়গুরু, সকলকে রানন্দিত জয়গুরু। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে প্রণাম নিবেদন করে প্রত্যেকের মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি। দেখবেন, আমরা যখন বিপদে পড়ি কিংবা বিশেষত আমাদের অসুখ বিসুখের সময় আমরা ভগবানকে ডাকি, কিন্তু একবারও কি ভেবে দেখেছেন এই ডাকলেই কি তিনি সাড়া দেন বা আমাদের অসুখ নিরাময় ঘটে? শ্রী শ্রী ঠাকুর এই ডাকের বিষয়ে, অর্থাৎ কেমনভাবে ডাকলে আমাদের অসুখ নিরাময় হতে পারে বা কোন ডাকে ভগবান সাড়া দেন বা কোন ডাকে দেন না, সে বিষয়ে বলেছেন। আজকের আলোচনা আপনারা মনোযোগ সহকারে শুনুন, এই বিষয়ে বিস্তারিতভাবে জেনে যাবেন। সময়কালটা 11ই জ্যৈষ্ঠ 1358 শনিবার। শ্রী শ্রী ঠাকুর যখন বিকালে জ্যোতি আশ্রমের বারান্দায় দক্ষিণাস্য হয়ে বসে আছেন, তখন সেখানে উপস্থিত রয়েছেন ননীদা, সুশীলদা, হরিদাসদা, হরিপদদা প্রমুখেরা। এর মধ্যে প্রফুল্লদা শ্রী শ্রী ঠাকুরকে এই বিষয়টা নিয়ে প্রশ্ন রেখেছিলেন, মানুষ যে অসুখ বিসুখের সময় ভগবানকে ডাকে, তাতে কিছু ফল হয় না? শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন, ডাকে মানে যদি সুকেন্দ্রিক হয়, তবে তার ভিতর দিয়ে প্রাণ শক্তিতে উন্নীত হয়, ওতেই আরোগ্য শক্তি বেড়ে যায়, তাতেই তাড়াতাড়ি সেরে ওঠে। কিন্তু অনেকে আছে, ডাকলেও সুকেন্দ্রিক হয় না, আস্থার সৃষ্টি হয় না তাদের ভিতর, তাদের সে ডাকে কাজ হয় না। তাহলে আলোচনা সাপেক্ষে যেটা বোঝা গেল যে আমাদের অসুখের সময় যদি আমাদের আরোগ্য শক্তি বেড়ে যায়, তাহলেই আমরা অসুখ নিরাময় করতে পারি বা পেতে পারি। আমাদের যে ওই সময়কালীন ভগবানকে ডাকা তা যদি সুকেন্দ্রিক হয়, তাহলে পরে আমাদের প্রাণ শক্তিতে আমরা উন্নীত হতে পারবো। তাহলেই আমাদের আরোগ্য শক্তি বাড়বে, আমরা অসুখের থেকে নিরাময় পেতে পারি। এমনটাই শ্রী শ্রী ঠাকুর এই ভিডিওতে, এই আলোচনায় বলেছেন। আপনারা দরকার হলে ভিডিওটি বারংবার শুনুন। আজ আলোচনা এই পর্যন্তই। আলোচনা প্রসঙ্গে বিংশ খণ্ড, পৃষ্ঠা 227। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাই রানন্দিত জয়গুরু।